দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা সাউথ আফ্রিকান কমলা গাছের সামনে দাঁড়িয়ে আছি। এর আগে 10-12 বছরের গাছ দেখিয়েছিলাম, এখন মাত্র 2 বছরের গাছে দেখেন কতগুলো ফল ধরে আছে। এই কমলা সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই কমলাটার সাইজ অনেক বড় আর কোয়ালিটি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি। দেখতে পাচ্ছেন এইটাতে যদি বেশি করে কীটনাশক বিভিন্ন ধরনের কিছু ব্যবহার করা যাইতো তাহলে কিন্তু চকচক করতো। বাজারে যে কমলা বিক্রি হয় এটা পাশাপাশি রাখলে কেউ বিশ্বাসই করতে পারতেন না যে এইটা আসলে বাংলাদেশেই ফলছে। তো এই কমলা সম্পর্কে একটু জানার চেষ্টা করি, তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে সজল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সাউথ আফ্রিকান কমলার চারা ক্রয় করতে পারবেন, বাগান ভিজিট করতে পারবেন, নিজের হাতে ছিঁড়ে খেয়ে চারা কিনতে পারবেন। চলুন তাহলে সজল ভাইয়ের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ। কমলার চারা কোথা থেকে সংগ্রহ করছিলেন? এই কমলা চারা সংগ্রহ করছিলাম ইন্ডিয়াতে। আমার এক বন্ধু আছে ডক্টর বিপুল মজুমদার, ওনার মাধ্যমে আমি ছায়ন সংগ্রহ করছিলাম সাউথ আফ্রিকার থেকে। উনি আমার প্রথমে 57টা গাছের চারা ছায়ন দিয়েছিল, 57টা গাছ হয়েছিল ওখানে। আমরা 57টা গাছের বয়স এখন বর্তমান প্রায় 10.5 বছর বয়স। তো ওই বাগানে অসংখ্য ফল আছে। আর আপনাকে দেখাচ্ছে এটা হচ্ছে 2 বছর 3 মাস বয়স। এই গাছটাতে কী পরিমাণ ফলন এই গাছগুলোতে আপনি একটু দেখেন। আচ্ছা ভাই, অন্য অন্য কমলা মালটার এই ডিসেম্বর শেষ হইলে দেখা যায় যে রস থাকে না, সেক্ষেত্রে কি এইটার আমরা রস পাবো? এখন জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহ চলছে, জানুয়ারি মাসের একদম শেষ সময়। তো এই বাগানে আপনি যে কয়টা কমলাই পারবেন সেই কয়টার প্রতিটার ভিতরে প্রচণ্ড জুস থাকবে আর অত্যন্ত মিষ্টি। আর এটা একদম এক্সপোর্ট কোয়ালিটির কমলা। এর আগে আপনি একটু বলে ফেললেন যেতে একটু ওষুধ সার বেশি দিলে বাইরের মতন হবে না ভাই। এটা আপনি যাতে একটুখানি পানি দিয়ে যাতে একটু পরিষ্কার করেন, এই যে এই আগলা যে ময়লাগুলো আছে এই কমলাকেও বুঝতেই পারবে না যে এটা আমাদের বাংলাদেশের কমলা, একদম সেম বাইরের মতন হচ্ছে দেখাবে এটা। আচ্ছা, এটা কয়টায় 1 কেজি হয়? এটা হচ্ছে আপনার 5-6টাই কেজি হয়। 6টায় 1 কেজি? 1 কেজি হয়, 5টাই কেজি হয় বড় বড় সাইজেরগুলো, আর গড় হিসাব করলে 6টাই কেজি হবে। আচ্ছা, এই যে আপনার কাছে এত চমৎকার ফলতেছে, জি আমরা ফলাইতে গেলে কি কি করতে হবে? ভাই, এটা আমার কাছে মূলত হচ্ছে বাগান করতে হলে জাত লাগবে হচ্ছে অ্যাকুরেট। আপনি যদি ভালো জাত পান, আমার কাছেও যেরকম ফলন হচ্ছে আপনার কাছেও সেরকম ফলন হবে। আর যদি আমার কাছে চারা নিয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত পড়েন, আপনার গাছ প্রতি 50,000 টাকা করে জরিমানা দেবো আমি। আচ্ছা, ভালো জাতের চারা উৎপাদন করতেছেন কিভাবে? হ্যাঁ, ভালো জাতের আমাদের এইগুলোর মাতৃ গাছ আছে, মাতৃ বাগান আছে, সেখান থেকে আমরা ছায়ন কেটে ওই চারাগুলো মানুষকে দিচ্ছি। ওইগুলো অত্যন্ত দ্রুত হচ্ছে ফল আসবে। আর আপনার এই ফলগুলো একদম আমাদের এখানে মাতৃ গাছের যেমন হচ্ছে আপনার বাগানে গেলেও সেই একই রকম ফল হবে। আপনি বলছিলেন যে 2 বছরের গাছ। হ্যাঁ, এটা 2 বছর 3 মাস বয়স। গাছ রোপণের কতদিন পরে এই ফল পাচ্ছেন? হ্যাঁ, এটা এই প্রথম ফল ভাই। 2 বছর পরে? হ্যাঁ, এটা 2 বছরের প্রথম ফল এসেছে। আচ্ছা, প্রথমবার যদি যখন আপনি গাছটা রোপণ করবেন দেখা যাবে যে 1 বছর পরে আসলেও কি ফুল আসবে না, নাকি 2 বছর পরেই ফল আসবে? এটা 1 বছরে কলমের গাছে ফুল আসে, আমরা ওইগুলো ফেলে দিই। আমরা যদি ছোটো গাছ থেকে যদি ফল নিই ওই গাছগুলো ব্রেক হয়ে যাবে, গাছগুলো বাড়বে না। এই জন্য আমরা দ্বিতীয় বছরতে যদি ফলগুলো নিই, খালি ফলগুলো দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ধরবে, আমার গাছটা বড় হয়ে যাবে, খালি দেখা যাচ্ছে যে আমার এতে ফলনটা ভালো হবে। আর আপনি যদি ছোটো গাছ থেকে ফলন নেন তাহলে পরের বছর গিয়ে আপনার ফলনটা কমে যাবে, গাছটা বাড়বে না, ছোটো হয়ে থাকবে। রোপণ করার পর থেকে ফল ধরা পর্যন্ত এই 2 বছর কতবার সার সেচ দিতে হয়? আমরা ভাই সাধারণত যখন গাছ লাগাই তখন ছোটো গাছ লাগাই, 1 থেকে 1.5 ফুটের গাছগুলো লাগাই। বাগান করার ক্ষেত্রে আমরা মিশ্র বাগান করি, আমরা পেয়ারা আর কমলা একসাথে বাগান করি। আর আপনার হচ্ছে আমরা কি করি 12 ফিট অন্তর অন্তর কমলা গাছ দিই, আর 6 ফিটের অন্তর অন্তর হচ্ছে পেয়ারা লাইন দিই। আর আমরা সারগুলো প্রতি মাসে মাসে দিই। আমরা একবার ফসফেট, পটাশ, ইউরিয়া দেবো, তারপরে 1 মাস পরে হচ্ছে জৈব সার দেবো, তার 1 মাস পরে আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক বোরন দেবো। এটা পর্যায়ক্রমে আমরা যদি কন্টিনিউ 1.5 বছর দিতে থাকি তাহলে গাছগুলোর হাইটগুলো ভালো থাকবে, গাছের চেহারা সুন্দর থাকবে। দ্বিতীয় বছর গিয়ে দেখবেন যে আপনার একটা গাছেই ওরকম 30 কেজি 40 কেজি করে ফল চলে আসছে। ভাই, আমি প্রতিবেদন করতে আসছি, আমার কাছে কমলাটা দেখে ভালো লাগছে। জি ভাই, কমলার সাইজ ভালো, রং ভালো। হ্যাঁ, এর আগে যেহেতু আসছিলাম তখন তো আসলে বড় গাছের কমলা ছিঁড়েও খাইছি, সব দিক থেকে পারফেক্ট মনে হয়েছে। এখন যদি আমি এইটা শুধু এইটার বাগান করি 1 বিঘাতে, জি ভাই, কত টাকা খরচ করতে হবে? 1 বিঘাতে আপনার ফল ধরা পর্যন্ত গাছ দিয়ে জমি লিজ দিয়ে আপনার 1,20,000 থেকে 1,30,000 টাকা পর্যন্ত খরচ হবে আপনার ফল বিক্রি করা পর্যন্ত। আপনি প্রথম বছরের ফলে দেখা যাচ্ছে যে ওরকম 2.5 লক্ষ টাকার মতন ফল বিক্রি করতে পারবেন। আপনার এখানে যে সর্বোচ্চ খরচ হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হবে, তাও আপনার 1 লাখ টাকা লাভ থাকবে।
প্রথম 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 যখন এগুলো ফল তো পাবো পাইকারি আমরা। 200 টাকা কেজি আমরা বিক্রি করছি ভাই। এটা তো বাজারে ব্যাপক আকারে একটা ডিমান্ড রয়েছে। এটা তো একদম এক্সপোর্ট কোয়ালিটির কমলা। এই কমলার বাজারে কমলা এক জায়গায় রাখলে কেউ বুঝতেই পারবে না যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কমলা। আচ্ছা, গেলবার আমরা এক দাদা আসছিল, হ্যাঁ, ইন্ডিয়া থেকে এক দাদা আসছিল, আপনার বাগান দেখে ফল খেয়ে একদম মুগ্ধতা প্রকাশ করছে। জি। তো এই বছর আসলে কি রকম চারা আছে আপনার কাছে স্টক? আমাদের কাছে এগুলো হিউজ পরিমাণে চারা নেই। এগুলো আমরা চারা তৈরি করার আগেই বিক্রি হয়ে যায় বেশিরভাগই। এগুলো আমরা সীমিত আকারে আমাদের কিছু চারা আছে। আপনার মাটির গাছে এত বেশি ফল, জি, যদি আমরা এটা ছাদে রোপণ করি এত বেশি ফল পাবো? অবশ্যই পাবেন, যাতে আপনার সঠিক জাত হয়। আমার এখানে মাটিতেও যেমন ধাতে, ছাদের উপরেও সেমন হবে। আপনি একটু ম্যানেজমেন্টটা যদি ঠিক রাখেন, অবশ্যই ছাদের উপরে আপনি এটা নিঃসন্দেহে করতে পারেন। আচ্ছা, ছাদে আমি জিও ব্যাগে রোপণ করলাম, জি। আমি গাছটা বেশি বড় করব না কারণ বাতাসে পড়ে যাবে। জি, ছোট করে গাছে জিও ব্যাগে যদি আমি রোপণ করি, হ্যাঁ। এই জিও ব্যাগে মাটিটা কিভাবে প্রস্তুত করব আর কি কি দিব? মাটিতে আমরা কি করি, যখন মাটিগুলো তৈরি করি, সাপোজে আপনার একটা 10 গিলেনের একটা জিও ব্যাগের হিসাব দিই। আমরা 10 গিলেনের হাতে জৈব দেবো হাতে 5 কেজি, মাটি দেবো 5 কেজি, ম্যাগনেসিয়াম সালফেট দেবো হচ্ছে 20 গ্রাম, ক্যালসিয়াম দেবো 20 গ্রাম, আর হচ্ছে বোরন দেবো 20 গ্রাম, আর ওর ভিতরে আপনি 100 গ্রাম দেবো টিএসপি, এমওপি পটাশ দেবো 50 গ্রাম, ইউরিয়া দেবো 30 গ্রাম দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে ওইটা হচ্ছে পানি দিয়ে আগে ভিজাই দেবো। ভিজাই দেওয়ার 15 থেকে 20 দিন পরে গাছটা লাগাবো। তাহলে আমার ওই গাছটা দেখবেন যে খুবই দ্রুত বাড়বে আর গাছে পর্যাপ্ত পরিমাণে ফল দেবে। আচ্ছা, এগুলি জিও ব্যাগে সেটআপ আছে কিনা গাছ? হ্যাঁ, এগুলো জিও ব্যাগে সেটআপ আমরা আচ্ছা, করেছি। জিও ব্যাগে আপনি আমাকে দিলেন, আমি কিনে নিয়ে যাই আমার ছাদে রাখলাম। জি, তো রাখার পরে যখন আমার সার মাটির প্রয়োজন হবে, জিও ব্যাগের প্রয়োজন হবে, তখন কি এগুলি আপনার কাছে পাবো? 100% পাবেন আমার কাছে। আচ্ছা, তাহলে যারা জিও ব্যাগ বা মাটি বা জিও ব্যাগ সহকারে গাছের চারা ক্রয় করতে চায় আপনার সাথে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ, হবে। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করব না, আসলে এটা অনেক চমৎকার একটা কমলা, এর আগেও আমি খাইছি। জি, আর এটার সবচাইতে বড় কথা হলো, এর আগে একজন আসলো, আমি ওনাকে বললাম যে ভাই বড় বড় সাইজ। সবচাইতে বড় কথা হচ্ছে কমলাটার সাইজ অনেক বড়, উপরের যে চামড়া যেটা আছে এটা অনেক মসৃণ। এটা যদি একটু ভালো যত্ন করা যায় বা একটু ধুয়ে রাখা যায়, বিদেশি কমলার পাশাপাশি রাখলে কেউ বুঝতেই পারবে না যেটা আমাদের বাংলাদেশে ফলছে। তো এত চমৎকার কমলা অনেকেই হয়তো বা দেখা যাবে যে বাণিজ্যিক বাগান করবে, ছাদ বাগানে মাঠ বাগানে চাষাবাদ করবে, সেক্ষেত্রে অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। জি ভাই। আপনি নাম সহ ঠিকানাটা বলবেন। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা, অনেকক্ষণ এত বকবক করলাম, আর আপনি কিন্তু একটু এই দর্শকদের ফলটা দেখাবেন আসলে যে ভাই, কেমন? এখন জানুয়ারি মাসের শেষ সময়, এখন অনেকে বিশ্বাস করবে না যে একটু রস আছে কিনা, তা আপনি একটা ফল ছেড়েন। আচ্ছা, ছেড়ে এই ভিতর থেকে ছেড়ি, আপনি কারণ ছেড়েন। কারণ বাইরের ফলগুলো চমৎকার দেখা যাচ্ছে। দর্শক, একটা ফল ছিঁড়ি, ছেড়ে আপনি ভেঙে দেখেন এর ভিতরে রস কেমন। এই যে দেখেন কত বড় সাইজ, আর এর খোলাগুলো কিভাবে ওঠায় কত বড় সাইজ। এত বড় সাইজের একটা কমলা বিদেশি কমলার পাশাপাশি রাখলে কিন্তু ওই রকমই মনে হবে। আর একটু চোচাটা ছাড়াই দেখি, খুব সহজে খুলে আসতেছে কিন্তু। এই কমলাটা পেকে গেলে এরকম নড়ে। আর ফ্লেভারটা দেখেন ভাই, হুম। একদম অরিজিনাল যে কমলার ফ্লেভার, হ্যাঁ, এটার ভিতরে সেম কিন্তু সেম আছে। হ্যাঁ, সেম। আর দেখেন এই যে দেখেন কত রস দেখেন। চমৎকার দেখতে পাচ্ছেন, আর রসটা খুবই চমৎকার। যদি যেহেতু ওনার গাছ, ওনাকেই বলতে দিলাম না, আমি নিজেই একটু চেপে আপনাদেরকে দেখাচ্ছি যে রস কীরকম। এটা একটা কোয়া নিছি, আর 2-1 দিন পরে ফেব্রুয়ারি মাস পড়বে। হ্যাঁ, তারপর একটা কি কোয়া পরিমাণ নিছি, আর জুস দেখেন। খুবই নরম। বিচি কিন্তু পাইলাম না, না, এর ভিতরে বিচি কম। বিচি সবগুলোর এটাতে ভিতরে পাইলামই পাবেন না। একটা দুইটার তো মধ্যে বিচি এরকম থাকতে পারে। একটা কমলা যদি আপনি আপনার বাড়িতে রোপণ করেন গাছ, আর এরকম ফল হয়, আপনি যদি ছিলে কোনো মানুষকে দেন, আত্মীয় স্বজনকে, কেউ বুঝতেই পারবে না যেটা আমাদের বাংলাদেশের কমলা। খুবই চমৎকার। আমি ভিডিও করছি এই জন্যে আপনারা মনে করবেন যে বেশি বেশি বলতেছি। আপনি সরাসরি আসবেন, এসে যদি এরকম না পান তখন আমাকে গালমন্দ করিয়েন। তো ভিডিওটা বড় করব না। যারা এই গাছের চারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে সজল ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি দেখে শুনে চারা ক্রয় করব, ভাই সবসময় আপনাদেরকে দাওয়াত দিচ্ছে যে বাগানে আসেন, ফল খান, ফল দেখেন, তারপরে চারা কেনেন। তো সরাসরি বাগানে এসেও চারা ক্রয় করতে পারবেন। ভিডিওটা আর বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠান্ডা গরম দুইটা একসাথে এরকম কষ্ট করে অনেকগুলো তথ্য দিলেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।